শুনো, বড় বাপ কিন্তু প্যাচ খাটানোর চেষ্টা করছি এই জমিলি, বুঝলি তো? যত তাড়াতাড়ি সম্ভব এই পাট কেটিলে জাগ দিয়ে দিতে হবে, নাইলে আবার কাটতে দেবে না। তুমি ঠিকই বলিছ, তোমার বড় আব্বা কিন্তু লক ভাল্লাই সব জায়গায় বেড় লাগায়। যখন ফসলটা লাগানো থাকবে না তখন কিছু বলবে না, আর যে ফসল হয়ে যাবে সেই একবারে বেড় লাগানোর চেষ্টা করবে। ঘিন ঘিনি নামুনির বেটা কোথাকার। থামো না, ইয়াই করতে করতে যেদিন সেদিন বড় আব্বাকে কেটেই ফেল দিব। এখন তোমার বড় আব্বাকে আর কাটতে হবে না, লাও পাটগুলা কাটো। ঠিক আছে, আমি পাট কাটছি, তুমি আটি বাঁধো। ঠিক আছে, ধরবো। ধরো। এই 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 থাম, পাট কাটিস নি। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কার ভুঁইয়ের পাট কাটছিস তুই? কেন আমার? কিসের তোর ভুঁই? এই ভুঁই তোর দাদু আমার নামে লিখে দিচ্ছে। শুনো বড় আব্বা, রাগ কিন্তু এবার মাথায় উঠি পড়ছি। যখনই ফসল কাটতে আসি তখনই তুমি বেড় লাগাও। এই আব্বাকে আঙুল দেখে কথা বলবি না, বুঝলি? এই ভুঁই আমাদের, ভুঁই থেকে সর। এই তো চুপ। হাগো মানিক, আমার দাদা শ্বশুর কি তোমাকে সব দিয়ে গেছে? আমার শ্বশুরকে কি কিছু দিয়ে যায়নি? না দিয়ে যায়নি, ভালো করে পাড়ার প্রতিবেশীকে শুধাও গা। সব কিছু আমার নামে লিখে দিচ্ছে তোমার দাদু শ্বশুর। কেন, আমার বাপ কি তোমার সৎ ভাই ছিল নাকি? তোমাকে সবকিছু দিয়ে গেছি, আমার বাপকে কিছু দিয়ে যায়নি। ও সব বলতে পারবো না। তোর বাপ আমার সৎ ভাই ছিল কি আপন ছিল? তোর বাপের কব্বর যাই সুজায়গা তোর বাপকে যা। বেশি পাকামা করিস না, ভুঁই থাকি সর। একটা পাট কাটবি না, আর যদি কাটিস পুলিশ লিয়ে আসবো এখনই, বুঝলি? আমি এক্ষুনি পাট কাটবো, তুমি যা করার করো। এই এই ধরো। থাম, কাগজ দেখ ভালো করি। এই দেখ, এই দেখ, এই জমির দলিল এটা, বুঝলি? আমার নামে লিখে দিয়ে গেছি, লক ডাক্কা দরকার হয়। পাকামো করছি, সর যা সর। সর থেকে। কাজ কিন্তু বড় আব্বা তুমি খারাপ করছো। কিছু খারাপ করেনি, যা সর, ভুঁই থাকি সর। ইয়ার কিন্তু ফল ভালো হবে না, আগে বলে কবরেও দিলাম। জায়গা হবে না, দেখবা এই কই। আরে বাপু যাও তো এখান থেকে। এই চলো তো দেখছি কি করা যায়, এসো। যা যা। পাট কাটবে আই। এত ভারী সমস্যা গো। যখন ফসল লাগি সেই ফসল কাটতে আসি তখনই দলিল পত্র নিয়ে হাজির হয়ে যাবে, দি বলবি এই জমি আমার। এই সহ্য হয় বলো? কি আর করবা বলো? আজ যদি তোমার বাপ বেঁচে থাকতো তাহলে তো আর গায়ের জোর দেখি জমিগুলো কেড়ে নিতে পারতো না। তুমি ঠিকই বলেছ। আজ যদি আব্বা বেঁচে থাকতো তাহলে বড় আব্বা আমাদেরকে এইভাবে ঠকাইতে পারতো না। চলো কলার ভুঁয়ে গেই, কলার কাঠগুনা কেটিলে আসি, নাহলে আও কখন কখন কেটে নেবে। চলো। শুনো, আমি একটা একটা করে কলার কাঠ কাটছি, আর তুমি রাস্তার দিকে তাকাও, কোনো লসিমন টসিমন আইসি নাকি দাঁড়াইতে বলবা। আমি কেটে লসিমনে তুল দেবো, দিয়ে বাজারে গিয়ে বিক্রি করবো, ঠিক আছে? ঠিক আছে, দেখছি তুমি কাটো। এই 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 থাম, এদিকে আয়, এদিকে আয়। কার কলা কাটছিস? কেন আমার কলা কাটছি? কিসের তোর কলা কাটছিস? হ্যাঁ, এ ভুঁই কার? শুনো বড় আব্বা, এবার কিন্তু গলায় প্যাঁচ মারবো। সব বই তোমার নাকি? তো আব্বার গলায় পেঁচ মার কই দেখে? আমাদের হুয়ে কলা কাটতে ইচ্ছে, আবার আব্বার গলায় পেঁচ মারবো বলছে। বেড়ে ভূত থেকে। হাগো বড় আব্বা, আমার শ্বশুর নাইলে বেঁচেই নাই, তারপরে তুমি এত বড় জুলুম করলে হবে আমাদের সাথে? ওই ভুঁইটা যা করলা করলা, কলা গাছটা নিজে হাতে বড় করলাম, কলা ধরলে এখন তুমি বেড় লাগাইলে হবে বলো? তুমি শ্বশুর হওয়া বলে তাই কিনা, আমি তোমাকে কুরবানি দিতাম আজকে। এই পাহাড়ির বেটি, খবরদার উল্টো পাল্টা কথা বলবো না। আমাকে কুরবানি দিবা? আজ যদি তুমি আমার বৌমা না হইতে না, তোমাকে আমি ভড় ভড়ি কুরবানি দিতাম। হটে এখান থেকে, উল্টো পাল্টা কথা বলা বলে। কার জমি এটা? এই যাও দেখো, দলিলে কার নামে লেখা আছে এই জমি দেখো। পড়া শিখিছ না? ভালো করে পড়ো। সেই কাদা কুকুর বেটা তো বেশি হারামি তোমার দাদু। এই জমিটা তো তোমার বড় আব্বার নামে লিখে দিয়ে গেছে, তাহলে আমাদের আবার কি আছে? কলা কাটতে এসছে, আবার বলছে আমার কলা কাটছে। বেরে হয়ে থাকে। যা। ঠিক আছে চলো, এসো। কলা কাটতে ইচ্ছে। তো দেখি আবার কোন জমিতে যেছি।
ও যে জমিতে যাবে সেই জমির দলিল আমার কাছে আছে। আব্বা তুমি তো বিশাল চালাক গো, সব জমি আমাদের নামে লিখে লিয়েছো, ঠিক করেছো। তো দেখি আবার কোন জমিতে যেছি ওরা দেখছি, চলো। সব দলিল আছে আমার কাছে। শুনো, সব জমি তো দখল করে লিছে, শুধু আছে এই কচুর জমি। এই জমিটাই আবাদ করবার খাবো, কি আর করবো এখন, কিছু করার নাই, বুঝলি তো। আমাদের কপালে তো কচুই আছে, এখন কি করবো? এই কচুই আবাদ করবো, খাবো আর চুলকাবো, তাছাড়া তো কোনো লাইন নাই। হ্যাঁ হ্যাঁ, এসো। এই কলজি খাকের বেটি, কার ভুঁয়া ঢুকছো? বেরে এসো, বেরে এসো। বের। এই বেরে, কার ভুঁয়া ঢুকছিস? এই কচুর ভুঁয়া আমার। তোমার? হ্যাঁ। এই কাকে কপ মারতাছিস তো? হ্যাঁ, এত বড় সাহস তোর? ভাবতা তুই আমাকে কপ মারবি? হ্যাঁ, মারো আব্বা। মারবো। এই নাই, যাও দেখো দলিল, দেখো এই ভুঁই কার। এই দলিল দেখা, এলা দেখো। দেখো। দেখো, এই ভুঁইটাও তোমার বড় আব্বার। কার? যাও, বেরো ভুঁই থেকে যাও। বড় আব্বা, তোমার পা ধরে বলছি বড় আব্বা, তুমি আমাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করো না। আমি মানছি আমি এতিম অনাথ, আমাদেরকে থুই আমার বাপ মরে গেছে। তুমি যদি সবকিছু থেকে আমাদেরকে বঞ্চিত করে দাও, আমরা পথে বসে যাব বড় আব্বা, তুমি আর করো না। বড় আব্বা, ও তো ঠিকই বলেছে, আমাদের সাথে এত বড় না হিসাবে করতে পারবা তুমি? বলো, সামান্য কচুর ভুঁইটুকু তুমি কেড়ে নিয়েছো, তাহলে আমরা কি করে খাবো? এরপর তো ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আচ্ছা, ওটা তো তোমার ভাইয়ের ছেলে, ভাইয়ের ছেলে তো তোমারও ছেলে, আমি তো তোমার ভাইয়ের বৌমা, তাহলে তোমারও বৌমা। আর তুমি এত বড় না হিসাবে করতে পারছো বড় আব্বা? কেন করছো এরকম আমাদের সাথে? আমাদেরকে অন্তত থাকার জায়গাটুকু দাও। থাকা জায়গা লিবা? একটু আগে তুমি আমাকে কুরবানি দিছিলি, আর এখন তুমি থাকা জায়গা লিবা? কি করি লিবা? চলো দেখছি, চলো। না বড় আব্বা, এই আয়। করো না বড় আব্বা, তোমার পা ধরছি। সাকিব, তুই তো আমার বড় আব্বার বেটা হয়, তুই একটু বড় আব্বাকে বল একটু থাকা জায়গা দিবে আমাদেরকে ভাই। ধরে। কতি ঢুকছো তোমরা? হ্যাঁ, কতি ঢুকছো? এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নাই, বেরু বাড়ি থেকে। ও বড় আব্বা, মা করো না বড় আব্বা, আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছি? হ্যাঁ, আমাদের কি একটু থাকতে দাও বড় আব্বা। ভুল হয়ে গেছি। বড় আব্বা তোমার হাত ধরে বলছে, তুমি আমাদেরকে অন্তত একটু থাকার জায়গা দাও। কোনো থাকার জায়গা দেবো না। শোন, তোর বাপ মরার আগে যে সব জমি জায়গা আমার বাপ তোর বাপের নামে লিখে দিয়েছিল, সেই সব জমি জায়গা সব বেচে কিনে জুই খেলি নষ্ট করছে, আর বাকি যেগুনা ছিল সেগুনা আমার নামে লিখে দিছে। কারণ তোর বাপ কোনোদিন মাঠ ঘাট কিছু দেখতো না, সব মাঠ ঘাটের দায়িত্ব আমার উপর ছিল। ওই কারণে তোর দাদু আমার নামে সব লিখে দিছে। এখন কোনো জমি তোদের আর নামে পাবিনি, বুঝলি? তা আমার শ্বশুর কইছে আমাদেরকে দোষ, আপনার ভাগ থেকে আমাদেরকে কিছু জমি দেন, আমরা করি কমড়ি খাই। কিছু দেবো না, তোমার দাদু শ্বশুর বলে গেছে আমার আগে যদি তোমার শ্বশুর মরে যায় তাহলে অন্তত ওই ছেলেটাকে একটু সয় সম্পত্তি দিস, দি বাড়িতে রেখে দিস, কোনো জিনিস থেকে বঞ্চিত করিস নি। আমি দিতাম, কিন্তু এখন দেবো না, কারণ তোমরা আমার সাথে সেই ব্যবহারটা করোনি। কোনো দিন আজ পর্যন্ত মাঠে যায় বলো? মাঠঘাট দেখাশোনা করে? আমার সাথে চাষবাসে যায় বলো? তুমি কি ব্যবহার করো আমার সাথে? কোনোদিন শ্বশুর বলি সম্মান দাও? যখন ইচ্ছা তখনই তোমার ওই স্বামীকে নিয়ে ঘুরতে চলে যাও। লাট সাহেবের বেটে নাকি তুমি? যেখানে যাবা তোমার ওই স্বামীকে টেনে বেড়াবা, সংসারের কাজ বাদ দিয়ে। তোমাদের লজ্জা শরম লাগে না? আবার এমন কি তুমি আমার সামনে একটু মাথায় কাপড় দিয়েও দাঁড়াও না, সেই সম্মানটুকুও দাও না। আবার চলে এসছে জমি ভাগলিতে। লাট সাহেবের বেটে।
নির্লজ্জ বউ কোথাকার, বেরো তোমরা এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমাদের কোনো জায়গা নাই। বড় আব্বা গো, তুমি আমাদেরকে তাড়ি দিও না বড় আব্বা, আমরা কত থাকা জায়গা পাবো না বড় আব্বা। তোমার পা ধরে বলছে, তোমার যা কাজ আছে আমরা সব করব, তোমার কথার খিলাফে যাব না বড় আব্বা। এবার থেকে তুমি যেখানকার কাজ করতে বলবা, মাঠের কাজ, বাড়ির কাজ, সব কাজ আমি করব, তুমি আমাকে তাড়াইও না। তোমাকে এবার থেকে আমার আব্বা হিসাবে মানবো বড় আব্বা গো। বড় আব্বা, তোমার ছেলের কথাটা শোনো, এইবার থেকে তোমাকে আমরা বাপ হিসাবে দেখবো, তুমি যা বলবো তাই শুনবো। আমাদেরকে একবার মাফ করে দাও বড় আব্বা, শেষবারের মতো মাফ করে দাও। আব্বা মাফ করে দাও, যেতে হোক আমাদের তো ভাই ভুল নাহাল করে ফেলিছে, এবারকার মতন মাফ করে দাও। আরে বাপ, আমি কি কোনো সময় চেয়েছি ওদেরকে আমি বাড়ি থেকে বাইর করে দেবো কিংবা আমার সয় সম্পত্তি থেকে বঞ্চিত করব? চাইনি। আমি সব সময় ভাবি ওর বাপ মরে গেছে, সে তো আমার নিজের আপন ভাই ছিল, কষ্ট আমারও হয়, কিন্তু কোনো সময় আমার সাথে যেত, আমার কাজে হিল্লা করতো, কোনো সময় করতো না। ওই কারণে এইসব শিক্ষা জাল লেগে এটা আমি করছিলাম। শোনো বৌমা, আমার বাপ যত জমি জায়গা আছে সব জমি জায়গা আমাদের দুই ভাইয়ের নামে লিখে দিয়ে গেছি, আমার নামে একলা লিখে দিয়ে যায়নি। আমি যে দলিলটা তোমাদেরকে দেখাছিলাম ওটা জাল দলিল, এটা সত্যি সত্যিকার দলিল লাই, বুঝলি তো? ধর এ দেখো, এ দলিল জাল। আমি তোমাদেরকে শুধু শিক্ষা জাল লেগে এটা করছিলাম। আর জানো, তোমরা সংসারে থাকতে গেলে এভাবে চলো না, একটু দেখে শুনি চলো, সংসারটার উপর নজর দিও যাতে সংসারের উন্নতি হয়। আর তোমার স্বামীকে শিক্ষা দেবা যেন আমার সাথে যে সমান তুল্য কাজ করে, তবে বাড়িতে থাকতে পাবা। আর যদি বেশি হ্যাবি ড্যাবি করো তাহলে সত্যি সত্যি তোমাদেরকে কোনো জমি জায়গার ভাগ কিংবা বাড়ি ঘরের ভাগ দেবো না। ঠিক আছে আব্বা, এবার থেকে তুমি যেটা বলবা আমরা সেইটাই শুনে চলবো। আর ওকে আমি ভালো বুদ্ধি দেবো এবার থেকে, আর কোথাও লিয়ে বেড়াবো না। ঠিক আছে, তোমরা থাকো, আমি বাচ্চা পাইগা। উচিত শিক্ষা পেয়েছে, বুঝলি তো? এরকমই করা উচিত ছিল, নাহলে জীবনে শিখতো না। ওই বাম বেটিগিরি করে বেড়াইতো স্বামী স্ত্রী মিলে। যা বাপ, আমি মাঠে গেল।